একটা পারফেক্ট কেক বানাতে কে না চায় বলুন। আর যখন একটা পারফেক্ট কেক পরিবারের মানুষজন খেয়ে প্রশংসা করে তখন এর চেয়ে খুশি বোধ হয় আর কিছু হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পারফেক্ট এবং মজাদার রেড ভেলভেট কেক বানিয়ে থাকি। তো এই কেকটা বানানোর জন্য আমাদের কি প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক। রেড ভেলভেট কেক বানানোর জন্য আমি প্রথমে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাইজটা অবশ্যই বড় হতে হবে। ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি এবং সাদা অংশের সাথে হাফ কাপ চিনি আমি একে একে মিশিয়ে ডিমটা ফোম করে নিচ্ছি। আর চিনিটা ধাপে ধাপে মেশানোর চেষ্টা করবেন। যদি চিনিটা একসাথে দিয়ে দেন তাহলে চিনি থেকে পানি উঠে যেতে পারে, তখন ফোমটা কিন্তু পারফেক্ট হবে না। বিট করতে করতে যখন পারফেক্ট ফোমটা হয়ে যাবে তখন আমি ডিমের কুসুম দুটো দিয়ে দেব এবং আরও দিয়ে দেব 1/4 কাপ বাটার মিল্ক। এই বাটার মিল্কটা ঘন দুধ আর হাফ চা চামচ ভিনেগার দিয়ে আমি বানিয়ে নিয়েছি। রেড ভেলভেট কেকে পারফেক্ট কালার আনার জন্য আমি ব্যবহার করব রেড ডাস্ট কালার। আমি এখানে 1/4 চা চামচের মতো ডাস্ট কালার ব্যবহার করেছি এবং সাথে আরও দিয়ে দিচ্ছি রেডম্যানের সেমি জেল রেড কালার। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে কেকের ভিতর। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন এবং আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হালকা হাতে বিটারের সাহায্যে একটু মিশিয়ে নেব। শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি কোন উপকরণটা কতটুকু পরিমাণ লাগবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 2/3 কাপ ময়দা দিয়েছি, 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে জেলে একটা সাইডে রেখে দিয়েছিলাম। এখন এই শুকনো উপকরণটা আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিনেগার এবং বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু রেড ভেলভেট কেকটা খুবই সফট হবে। আর রেড ভেলভেট কেকে এই দুটো উপকরণ অবশ্যই দিতে হবে। এখন আমি 6 ইঞ্চি সাইজের একটা কেক প্যানে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কিছু পরিমাণ ব্যাটার আমি আলাদা বেক করে নেব ডেকোরেশনের কাজে লাগানোর জন্য। তো এই কেকটা আমি ওভেনে বেক করে নিয়েছি, আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। ওভেনে বেক করার জন্য আমি উপর নিচ তাপে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 35 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা চাইলে চুলাতে বেক করতে পারেন। এতে করে লো আঁচে মোটা তলযুক্ত হাঁড়িতে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু এই সুন্দর কেকটি হয়ে যাবে। তো কেকটিকে আমি পুরোপুরি ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়েছি এবং কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর এবং পারফেক্ট কালার এসেছে। তো কেকটাকে আমি এখন ক্রিম চিজ দিয়ে ডেকোরেশন করে নেব। এখানে আমি ক্রিম চিজ ফ্রস্টিং নিয়ে নিয়েছি এবং প্রথম লেয়ারটা দিয়ে ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রতিটা লেয়ারে ক্রিম দিয়ে কভার করে নেব। এখানে আমি ক্রিম চিজটা বানানোর জন্য আলমারাই ব্র্যান্ডের ক্রিম চিজ নিয়ে নিয়েছি এবং বাটার ক্রিম আর হুইপড ক্রিমের সমন্বয়ে এই ক্রিমটা বানিয়েছি। এই ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন আমি যে আলাদা করে একটা কেক বেক করে নিয়েছিলাম সেই কেকটাকে গুঁড়া করে নিয়েছি এবং উপরে ক্রাম্প করে ছড়িয়ে দিচ্ছি। রেড ভেলভেট কেক যেহেতু, তাই আমি খুবই সিম্পলভাবে ডেকোরেশন চেষ্টা করেছি। এখন 1M নজেলের সাহায্যে আমি ছোট ছোট ফুল তৈরি করে দিচ্ছি কেকের চারপাশে। আর এই ফুলগুলো তৈরি করার জন্য আমি এখানে হুইপড ক্রিম ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি। আর কেকটাকে আরও বেশি আকর্ষণীয় দেখানোর জন্য এখানে আমি চেরি ব্যবহার করছি। ফুলের মাঝে মাঝে একটা করে চেরি দিয়ে দিচ্ছি, এতে করে রেড ভেলভেটটি যেই সৌন্দর্যটা কেকের মধ্যে ফুটে উঠবে। আর সাধারণত
চেরি দিয়ে ডেকোরেশন করলে রেড ভেলভেট কেকটা দেখতে একটু বেশি সুন্দর দেখা যায়। আমি কিন্তু কেকটাকে ফ্রোজেন করিনি, সাথে সাথে কেকটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত বেশি সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এই কেকটা ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই রেসিপি ফলো করে আপনিও বানাতে পারবেন একদম পারফেক্ট রেড ভেলভেট কেক।